হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তৃতীয় সেমিস্টারের ইউনিট নাম্বার 2 থেকে আজকে প্রথম ক্লাস, অর্থাৎ আমাদের ধারাবাহিকভাবে প্রথমে অলরেডি 6টা ক্লাস আমরা দিয়ে ফেলেছি ইউনিট নাম্বার 1 এর উপরে। আজকে ইউনিট নাম্বার 2 থেকে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মনীষীদের ব্যাপারে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে আমরা পড়বো বা জানবো এখানে। তো আজকে ডে 7 এর ক্লাস বিস্তারিত আলোচনা হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 299 টাকা এক বছর। এই সাবজেক্টটা পড়ার জন্য 299 টাকায় এক বছর তুমি আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ, এবং এই এক বছরে তোমাকে আমরা দুটো সেমিস্টার, থার্ড প্লাস ফোর্থ সেমিস্টার কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাকে সমস্ত কিছু, যা কিছু আছে ওয়ান লাইনার থেকে শুরু করে নোটস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন এবং শিক্ষা তার অবদান সম্পর্কে আলোচনা হবে। প্রথমত আমরা ব্যক্তিগত জীবন ও তার জীবনী সম্পর্কে জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, কি রয়েছে সম্পর্কে জেনে নেব। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায় বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। এবার মুক্ত বাল্য শিক্ষা, শৈশব থেকে তিনি কৃত্রিম এবং চার দেয়ালে আবদ্ধ নিয়ন্ত্রিত শিক্ষার চরম বিরোধী ছিলেন এবং অধিকাংশ শিক্ষা পরিবার থেকেই কিন্তু তিনি লাভ করেছিলেন। এবার আসবো দর্শন চর্চায়। বলছে পিতার কাছ থেকে তিনি অত্যন্ত গভীর সংস্কৃত এবং ভারতীয় দর্শন সম্পর্কে সাম্যক শিক্ষা লাভ করেন। 1877 খ্রিস্টাব্দে তিনি আইন শিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে গমন করলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত না করেই ভারতে ফিরে আসেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট এই মহান কবি এবং শিক্ষা দার্শনিক পরলোক কিন্তু গমন করেন। ক্লিয়ার? পুরস্কার ও ছদ্মনামের কথা যদি বলি, নোবেল পুরস্কার এবং গীতাঞ্জলি। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার সুবিখ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে প্রথম বিশ্বখ্যাত নোবেল পুরস্কার লাভ করেছিলেন। মূল বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি মোট 157টি অনবদ্য কবিতার সংকলন, যা প্রথম প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। ব্যবহৃত বিখ্যাত ছদ্মনাম সমূহ যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কি কি ছদ্মনাম রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিভিন্ন শাখায় নিজস্ব নাম ছাড়াও বেশ কিছু বিশিষ্ট ছদ্মনামে সাহিত্য চর্চা এবং অনবদ্য সৃষ্টি রচনা করে গেছেন। প্রধান ছদ্মনাম সমূহের মধ্যে ভানু সিংহ রয়েছে এবং আন্না কালী পাকরাশি। ঠিক আছে, মনে রাখবে এই জিনিসগুলো। দেন সম্মান এবং উপাধির মধ্যে তালিকায় কি কি রয়েছে? 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন সুইডিশ একাডেমি থেকে। দেন 1915 কি হয়েছিল? ব্রিটিশ সরকারের নাইটস বা স্যার উপাধি পেয়েছিল। দেন রয়েছে 1919 জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি যে পেয়েছিল সেটা বর্জন করে দিয়েছিল। 1924 পিকিং বা চীন থেকে চে চেন তান উপাধি তিনি পেয়েছিল। 1931 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে কবি সার্বভৌম উপাধি পেয়েছিল। 1936 তিনি হিন্দু ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেছিল। 1939 পুরীর রাজা কর্তৃক পরম গুরু উপাধি তিনি পেয়েছিল। 1940 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভারত অস্কার উপাধিও তিনি কিন্তু লাভ করেছিল। ক্লিয়ার? তো এবার শিক্ষা বিষয়ক অমূল্য রচনাবলীর মধ্যে কি কি আসবে? 1299 সালে শিক্ষার হেরফের, তার গ্রন্থ শিক্ষার হেরফের গ্রন্থ 1299 রচনা করেছিলেন। তার শিক্ষা চিন্তার মূল ভিত্তিপ্রস্তর ছিল এটি। দেন 1312 থেকে 1313 খ্রিস্টাব্দে ছাত্রদের প্রতি সম্ভাষণ, শিক্ষা সমস্যা, শিক্ষা সংস্কার, জাতীয় বিদ্যালয়ের কাজ তিনি পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 1318 থেকে 1319 ধর্মশিক্ষা, শিক্ষাবিধি, লক্ষ্য এবং শিক্ষা, এগুলো তিনি রচনা করেছিলেন। এই সমস্ত রচনাগুলো গেল। এবার 1321 থেকে 1326 সালের মধ্যে তিনি স্ত্রী শিক্ষা, শিক্ষার বাহন এবং বিদ্যার যাচাই এই গ্রন্থগুলি রচনা করেছিল। 1328 থেকে 43 সালের মধ্যে শিক্ষার মিলন, বিশ্ববিদ্যালয়ের রূপ, শিক্ষার বিকিরণ, শিক্ষা ও সংস্কৃতি, আশ্রমের শিক্ষা, এই ইয়েগুলো তিনি পেয়েছিল। তো জীবন দর্শন এবং শিক্ষা দর্শনের কথা যদি বলি, সমন্বয়ী দর্শন প্রথমে আসবে। রবীন্দ্রনাথ একধারে ছিলেন প্রকৃতিবাদী, ভাববাদী, বাস্তববাদী ও মানবতাবাদী দার্শনিক। মুক্ত শিক্ষা ও কারাগার মুক্তি, তিনি শিক্ষাকে নিয়মের বেড়াজালে আবদ্ধ কারাগার বা তোমার হচ্ছে প্রিসন হাউস হিসাবে তীব্র অবজ্ঞা করতেন। প্রকৃতির কোলে মুক্ত শিক্ষার কথা কিন্তু তিনি বলতেন। সামঞ্জস্য বিধান,
তার মতে শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সাথে নিবিড় সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানুষকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, সর্বাঙ্গীন বিকাশ, দৈহিক সাঁতার খেলাধুলা, মানসিক ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ এবং কুসংস্কার মুক্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল শিক্ষার মূল লক্ষ্য। দেখো কিভাবে প্রকৃতির কোলে পড়াশোনার মাধ্যম চালু করেছিলেন, প্রকৃতির কোলে সর্বাঙ্গীন বিকাশ ঘটবে তিনি ভেবেছিলেন। নেক্সট, শিক্ষণ পদ্ধতি এবং অনুশাসন নীতি বলছে ভ্রমণের মাধ্যমে শিক্ষা। তিনি পুঁথিগত শিক্ষার চেয়ে সক্রিয়ভাবে ভ্রমণের মাধ্যমে শিক্ষা লাভ করাকে টিচিং হোয়াইল ওয়াকিং শ্রেষ্ঠ পদ্ধতি বলে মনে করতেন। সৃজনাত্মক আত্মপ্রকাশ, কর্মকেন্দ্রিক পদ্ধতি, হাতে কলমে কাজ, আবিষ্কারক পদ্ধতি এবং সৃজনশীল আত্মপ্রকাশ ও প্রকৃতির সংযোজনের উপর গুরুত্ব আরোপ করেছেন। দেন মুক্ত শৃঙ্খলা, তিনি কৃত্রিম শৃঙ্খলার বিরুদ্ধে ছিলেন। তিনি মনে করতেন শিক্ষার স্বাধীনতা দিলে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভেতর থেকে শৃঙ্খলিত হয়ে উঠবে। এবার অন্যান্য শিক্ষামূলক প্রতিষ্ঠানের মধ্যে শান্তিনিকেতনের কথা আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে বোলপুর প্রাচীন ভারতের তপবনের আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি প্রাচীন ও আধুনিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন এবং কোনো জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন একটি মুক্ত প্রকৃতির শিক্ষা কেন্দ্র হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে। দেন শ্রীনিকেতন 1922 খ্রিস্টাব্দে গ্রামবাসীর সার্বিক উন্নয়ন এবং স্বনির্ভরতার লক্ষ্যে রবীন্দ্রনাথ বীরভূমের সুরুলের নিকট শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। এর প্রধান লক্ষ্য ছিল পল্লী পুনর্গঠন, উন্নত কৃষিকার্য শিক্ষা, বিজ্ঞানসম্মত পশুপালন, কুটির শিল্পের প্রসার এবং পল্লীর অর্থনৈতিক মুক্তি সাধন করা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহের কথা যদি আমরা বলি, তো প্রথমত বিভাগের নাম হচ্ছে শিশু ভবন এবং পাঠ ভবন, যথাক্রমে নার্সারি স্কুল এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তৈরি করেছিলেন। দেন শিক্ষা ভবন ও বিদ্যা ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং স্নাতক ও স্নাতকোত্তর কলেজের জন্য নির্মাণ করেছিলেন। দেন বিনয় ভবন ও কলা ভবন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এবং চারুকলা প্রতিষ্ঠান। দেন সঙ্গীত ভবন ও শিল্প সদন, সঙ্গীত নৃত্য মহাবিদ্যালয় এবং কুটির শিল্প শিক্ষা কেন্দ্র। দেন চীনা ও হিন্দি ভবন, যথাক্রমে চীনা তিব্বতী ও হিন্দি ভাষা চর্চা কেন্দ্র হিসেবে তিনি কিন্তু গড়ে তুলেছিলেন। এছাড়া বিশ্বভারতীর কথা যদি আমরা বলি 1921, এটি 1951 সালে কেন্দ্রীয় বিদ্যালয়ের মর্যাদা লাভ করেছিল। প্রথম উপাচার্য ছিলেন এখানে রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ নয় কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মহান শিক্ষাবিদদের উপরে প্রথম ক্লাসটা হলো। এরপরে নেক্সট কোনো রুশো সম্পর্কে বা অন্যান্য যে শিক্ষাবিদ রয়েছে তাদের ব্যাপারে ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।